আমি আজকে আপনাদেরকে মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মান কচুর ভর্তা। এটা আমরা কিন্তু কম বেশি সবাই চিনি, কারণ এটা গ্রামেও পাওয়া যায়, এখন শহরে বাজারগুলোতেও পাওয়া যায়। এর ভর্তাটা খেতে খুবই মজা লাগে, অনেকেই মজা করে তৈরি করতে পারেন না। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এর লুকটা এরকম থাকে। এটাকে প্রথমে এই সাইড থেকে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে এটাকে টুকরো করে কেটে নিতে হবে। আমি আমারটাকে কেটে নিচ্ছি, আপনারা পরিমাণে একটু বেশি চাইলে বেশি করে নিতে পারবেন। মান কচুটাকে আমি এভাবে কেটে নিয়েছি, এরকম টুকরো করে নিয়েছি। আর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পাত্রের মধ্যে এগুলোকে নিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। দুইবার খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এটাকে সিদ্ধ করার জন্য আমি চুলায় চলে যাব। আমি চুলায় দিয়ে দিয়েছি মিডিয়াম আছে। আর দেখতেই পাচ্ছেন এখন ফুটে উঠেছে। এগুলোকে আমি 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেও বুঝতে পারবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এরকম যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে স্ম্যাশ করে নেব। এখন আমি মিডিয়াম আছে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসার পরে এর মধ্যে দিব দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি দুটো, স্বাদ অনুযায়ী কম করতে পারবেন। ভেজে নেব 1-1.5 মিনিটের মতো। এভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর তেলের সাথে ভালোভাবে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে সিস্টেমে তৈরি করে দেখাচ্ছি, আপনারা স্বাদটা যেমন আলাদা পাবেন, আর কচু সম্বন্ধে যে একটা ধারণা আছে আমাদের মুখ চুলকায় বা ধরে, গলা ধরে, সে ধারণাটা একেবারেই পাল্টে যাবে। যে জাতেরই হোক, এটাতে কিন্তু মুখ ধরার সম্ভাবনা একেবারেই কম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। ভর্তাটা যখন ভুনে নিতে নিতে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে ভর্তাটা দ্বিগুণ স্বাদে কিভাবে তৈরি করবেন তার প্রসেস কিন্তু এখনো বাকি আছে। তো আমার সাথেই থাকুন। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। 3টা দিয়েছি। তেল দিয়ে মরিচগুলোকে ভেজে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ভাজা শুকনো মরিচটা নিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি কষলে নেওয়ার জন্য। এখন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আবারও ভালোভাবে কষলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা সেই কচুটা। সব উপাদানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো আমি ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। মজাদার এই ভর্তাটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাজারে কিন্তু খোঁজ করলে এটা পাওয়া যায়। খুবই মজাদার এবং হেলদি এই ভর্তাটা। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নতুন কোনো রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।